চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সিচুয়ান প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রদেশের রাজধানী চেংডুতে টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের ফলে শহরের বহু এলাকা পানির নিচে চলে গেছে। প্লাবিত হয়েছে আবাসিক এবং বাণিজ্যিক অঞ্চল, ধসে পড়েছে বহু ঘরবাড়ি, ডুবে গেছে সড়ক, যানবাহন এবং বিভিন্ন স্থাপনা। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন এবং অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে। সরকারের পক্ষ থেকে চেংডু এবং আশেপাশের অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার কাজে হেলিকপ্টার এবং নৌকা ব্যবহার করছে। দুর্যোগ কবলিত এলাকার বহু স্থানে বিদ্যুৎ এবং পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ ব্যবস্থাও। ফলে অনেক এলাকা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বন্যা চীনের ক্রমবর্ধমান জলবায়ু সংকটের একটি বড় উদাহরণ। জলবায়ু পরিবর্তনের কারণে চীনের চরম আবহাওয়ার প্রকোপ বেড়ে চলেছে। এবারে অতিবৃষ্টি ছিল দীর্ঘস্থায়ী এবং প্রচণ্ড, যার ফলে নদ নদী উপচে পড়ে আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে। একই সঙ্গে মাটির স্থিতিশীলতা নষ্ট হয়ে ভূমিধসেরও ঝুঁকি দেখা যায়। চেংডুর মতো আধুনিক নগরীর অবকাঠামো এই মাত্রার প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল না। ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা অচল হয়ে পড়েছে। বহু বাসিন্দা বন্যায় আটকে পড়েছেন এবং নিরাপদ স্থানে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা গেছে গাড়ি, দোকান, এমনকি বড় বড় ভবনও পানির নিচে তলিয়ে গেছে। সাধারণ মানুষের চোখে মুখে আতঙ্ক এবং অনিশ্চয়তার ছাপ স্পষ্ট দেখা যায়। অনেকেই পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকারিভাবে জানানো হয়েছে উদ্ধার কার্যক্রম এবং জরুরি ত্রাণ সরবরাহ চলছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে। সিচুয়ানের এই দুর্যোগ শুধু একটি প্রাদেশিক ঘটনা নয়, এটি গোটা চীনের জন্য একটি বড় সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের কারণে এমন দুর্যোগ আরো ঘন ঘন এবং ভয়াবহ হয়ে উঠতে পারে। পরিবেশবিদরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতের জন্য পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠবে। এই বন্যা চীনা সরকারের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। পর্যাপ্ত অবকাঠামো, প্রযুক্তি নির্ভর পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগ ব্যবস্থাপনার দিকটি পূর্ণ বিবেচনা করার সময় এখনই। সিচুয়ানের মানুষ এখন চায় উন্নত ব্যবস্থা, সঠিক সহায়তা এবং ভবিষ্যতের জন্য কার্যকর সুরক্ষা।